গুলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। নিতাই গৌর হরিবল হরিবল। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ মায়ের হাতের রশিটা নিয়ে এসেছি, আজকে কুলের কাঁটা দূর করে তবে ঘরে ঢুকব। সহ্য হয় না, তবে কুলের কাঁটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে কুলের কাঁটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ যা বলেছে কুটিলা তাই, রাধারানী দাঁড়িয়ে আছে। কাছে এসে বললেন এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজুরি রাখালো সহনে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজুরি রাখালো সহনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব। কুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব, আমার কুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। যেই না ওষি তুলেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, দাঁড়ালো গো। ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, এগো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি নিতাই গৌর হরিবল। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, তখন কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে নিতাই গৌর হরিবল। ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো না। ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, বলে ওই চরণের অপরাধী ওহে আমার রাধারানী। ওই চরণের নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ওই চরণের অপরাধী, হে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, হে আমার রাধারানী, ওই চরণের অপরাধী। ক্ষমা করো না। ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, কালী
মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে আয়ান, একবার মনে করে দেখ পূরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে। বিষ্ণু বলেছিল, সুতাপা, জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী, আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না, অন্য কোনো বর চাও। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি। তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল। তখন লক্ষ্মী তোকে বলেছিল, অর্থাৎ আমি তোকে বলেছিলাম, ওরে সুতাপা, তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেই পূরবের কথা? মনে করে দেখ, আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সেই আয়ান যখন আজ পূরবের কথা মনে পড়ে গেল, ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন। হে রাধে, আজ তোমার চরণে নিবেদন, আজ আমার তোমার কাছে একটি বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে, যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি। আহা, এই বাসনা তোমার কাছে, যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলা বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম, কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। আজ যখন সে ভাগ্যে হলো না, অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই। সবাই মিলে বিদায় দিল। এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে। দ্বারকায় কিন্তু যজ্ঞ হয়নি মা, হয়েছিল প্রভাস নদীর তীরে। সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাগারের 4টে দ্বার, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে, আয় দ্বারি, পথ ছেড়ে দে, ভিতরে যাব। এদিকে স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে, তারা ভিতরে প্রবেশ করেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত। বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে, দ্বার ছেড়ে দিতে বল। সখীরা বলছে, আয় দ্বারি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দ্বারি বলছে, এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন, হায় 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 হায়, বলি ও দ্বারি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের মহারাজের গুরুদেব তাকিয়ে আছে। আর সখীরা বলছে, যা হা করে দেখছিস কি, শোন, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে
ধরে গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা দেরি করে তাকিয়ে থাকিস না, হাঁ করে চলে যা। দাড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধানী কথা ভাবছে। এদিকে গেল মা এক দ্বারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলাভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে। কানাই, তুই একবার এসে আমাদের দেখা দে, আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দে না দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে। এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা, মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিনই চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দেনারে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি, দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না, যাও ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে দাঁড়িয়ে, আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়িয়ে, যদি মারতে চাস তবে মার, তবে একটিবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখা একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনাদারি, একবার যেতে দে আমায়, একবারে যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও, বারবার বলছি সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা।
চাবুকের আঘাত মায়ের পিঠে, সন্তান হারা যন্ত্রণা বুকে, চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মাতা, অভাগিনী, অভাগিনী মা তো, ফুকারে কাঁদে রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল, ওরে আমার, ওরে আমার নয়ন মণি, ওরে গোপাল রে
যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কো, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে বেকুল। ওরে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কুল, সিদামে সুদাম কেঁদে হইয়া বেকুল। সোনার ব্রজ সোনার ব্রজ আজ, সোনার ব্রজ সোনার ব্রজ আজ, আধার হলো সারা দে গোপাল সারা দে। হৃদয় গৌর হরি বল হরি বল। সারা দে গোপালে সারা দে গোপাল সারা দে। ওরে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে সারা দে গোপাল, ওরে আমার গোপাল রে। সারা দে গোপাল, সারা দে একবার সারা দে গোপাল সারা দে। সারা দে গোপাল, সারা দে সারা দে গোপাল সারা দে। মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে, হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন, দাদা আমি আর পারবো না দাদা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না। মা আমাকে ডাকছে দাদা, বারবার মা ডাকছে। জানো দাদা, মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা, এবার আমাকে ছেড়ে দাও। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু। ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে আর যাচ্ছে মা, কে কি দেখছে? সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই গৌর হরি বল হরি বল। তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে। ক্ষীরসর হৃদয় গৌর হরি বল হরি বল। ঈশ্বর নবনী দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে যেই না মা যশোমতির কোলে গেছে, মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে, এসে কি করলেন, মা যশোমতির কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ,
আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ। আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে? দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন? পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ। কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গৌরবে দেবকী সস্তন প্রথম বসন ভেদি না কাহরে। প্রথম বসন ভেদে না কর। আহা প্রথম বসন ভেদি না কাহরে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন 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 ভেদি না কাহরে। প্রথম বসন ভেদে না করে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন, একটা বসনও ভেদ হলো না। শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন গোপাল, আমি জানি না তোর মা কিনা। সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের। কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল। শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়িল। নিতাই গৌর হরি বল হরি বল। আহা, হরি বল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল। গোপালের বদন ভাষায় দিল, নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল। নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। শতবস্ত্র ভেদ করে শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক। জয় হোক। সবাই জয় দিলেন। কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো? মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না? বলে উঠলেন গোবিন্দ, মনে করে দেখো পুরাবের কথা। সেই কথা মনে কি পড়ে? মাগো, আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কৈকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল। তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে রাম, আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না। কথা দে বাবা, পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ, তাই হবে। কথা দিয়েছিলাম, তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু
সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজের নন্দ মহারাজের মস্তকে করে আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব?